নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। অজন্তা থেকে বেরিয়ে আমরা প্রায় রাত্রি 7টা সাড়ে 7টা নাগাদ এসে পৌঁছালাম হোটেলে। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু আগের থেকে কোনো হোটেল বুকিং করা ছিল না। যেহেতু গাড়িটার সাথে ছিল পুরো ট্যুরটাতে, তাই আমাদের কোনো কোনো জায়গায় হোটেল বুক করা থাকলেও সব জায়গায় কিন্তু হোটেল বুক করা ছিল না। কিন্তু কথাতেই আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই ঠাকুরের ইচ্ছায় আমাদের খুব সহজেই এই হোটেলটা মিলে গেল। এ প্রসঙ্গে বলে রাখি, এই হোটেলের পার নাইট রুম ভাড়া ছিল 3,500 টাকা, আর আমরা 2 নাইট এই হোটেলে স্টে করি। হোটেলের রুমটার ভেতরের কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা ঝটপট রেডি হয়ে নিচে খাওয়ারের উদ্দেশ্যে নেমে আসলাম। এখানে মাংস প্লেট সিস্টেম না করে হান্ডি সিস্টেমের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তাই আগে থেকেই আমরা বলে রেখেছিলাম। তাই তাড়াতাড়ি ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সেই দিনকার জার্নিটা কমপ্লিট করলাম। পরের দিন সকাল হতে না হতেই আবার নতুনভাবে প্রস্তুতি ইলোরার উদ্দেশ্যে, অর্থাৎ আজকে আমরা যাব ইলোরা শিব মন্দির দর্শন করতে। আর নতুন কোনো জায়গায় এসেছি আর ডান্স শ্যুট করবো না, এ তো হতেই পারে না। তারপর নিচের প্যাসেজটা যখন এত সুন্দরভাবে সবুজের সমারোহে ডেকোরেশন করা, এই সুন্দর জায়গাটার আর লোভ সামলাতে পারলাম না, তাই চট জলদি নিজেরা সকলে মিলে রেডি হয়ে চলে আসলাম সেখানে শুটিংয়ের উদ্দেশ্যে। চলুন দেখা যাক তারই কিছু মুহূর্ত। 2 মেয়ে সকাল সকাল স্নান সেরে বেশ আনন্দের সঙ্গে মুহূর্তটা এনজয় করছিল, আর আমিও তার প্রত্যেকটা ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওদের এই এনজয়মেন্টটা সত্যি খুব ভালো লাগছিল, সুন্দর করে তুলেছিল ওই দিনকার সকালটাকে। যাই হোক, বেরোনোর আগে আমরা রেডি হয়ে গাড়িতে ওঠার আগে বেশ কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম। এরপর আমরা যথা সময়ে হোটেল ত্যাগ করে বেরিয়ে পড়লাম ইলোরার উদ্দেশ্যে। কিন্তু সকালের ব্রেকফাস্টটা তখন অবধি না হওয়ায় আমরা এই রেস্টুরেন্ট থেকে আলু পরোটা ও ঝালঝাল আলুর দম নিয়ে নিলাম রাস্তায় ব্রেকফাস্টটা করার জন্য। আগেই অর্ডার দেওয়া ছিল, তাই আমাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না। এরপর আমরা খাওয়া দাওয়া নিয়ে গুছিয়ে গাড়িতে উঠলাম এবং চললাম নতুন যাত্রার অভিমুখে। ওখানকার রাস্তাঘাট এবং ভিউটা দেখুন, বেশ সুন্দর, নির্জনই বলা চলে। আমাদের এখানকার মতো এতটা ব্যস্ত বা ঘিঞ্জি রাস্তা নয়। দুধারে সবুজ বনানী আর মাঝখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। আর ঠিক এইখান থেকে ইলোরার ডিস্টেন্স 4 কিলোমিটার। তাই এখানেই দেখুন ছোট্ট করে সেই মাইলস্টোন লাগানো। আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে এরপর ইলোরা কেভে আপনাদের সঙ্গে। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না প্লিজ।